নমস্কার, আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বিরাট এক আপডেট। আনন্দবাজার পত্রিকার আজকের প্রতিবেদনে উঠে এলো এক বিরাট বড় খবর। কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, আর এই টাকা পেতে সরকার নতুন কি শর্ত নির্দিষ্ট করে দিল। আপনি যদি এই টাকা পাওয়ার জন্য আবেদন করে থাকেন এবং এখনও অবধি টাকা না পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তার সঙ্গে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই আপডেট ইউটিউব চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন, যাতে ইন ফিউচার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যেতে পারেন। এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি এই মুহূর্তে টাকা পেয়েছেন কিনা। তো বেশি না কথা বাড়িয়ে মূল আপডেটে যাচ্ছি। এই তথ্যটা বেরিয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে। এখানে স্পষ্ট লেখা রয়েছে, 17ই আগস্ট থেকেই অন্নপূর্ণার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কারা পাবেন, দেরি হবে কাদের দিতে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এটা কোনো ফেক নিউজ না, স্পষ্ট এটা আপনারা দেখে বুঝতে পারছেন, যেহেতু এটা একটা বিশ্বাসযোগ্য পত্রিকা আনন্দবাজার থেকে বেরিয়েছে। তো কি বলা রয়েছে প্রতিবেদনে, আমি আস্তে আস্তে পুরোটা আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে প্রথমেই বলা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে বর্তমানে। আগামী 17ই আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে, তবে সকলে এখনই টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছিলেন এবং যাদের যাচাই প্রক্রিয়ায় আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, তারাই কেবল 17ই আগস্ট টাকা পাবেন। অর্থাৎ আপনারা যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন এবং আপনাদের আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুল রয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে, তারাই 17ই আগস্ট টাকা পাবেন। তার সাথে আরও কি বলা হচ্ছে, 10ই জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন তিনি। তার সাথেই কি বলা হচ্ছে, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, 31শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদনপত্র জমা নেওয়া হয়েছে, যেখানে মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। সেগুলো এখনও যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এবং আবেদনের মানদণ্ডগুলো পূরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। যাচাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পথে প্রায়। এখন যাদের আবেদনে কোনো ত্রুটি নেই, তারা শুধুমাত্র টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় 31শে জুলাই পর্যন্ত আবেদন নিয়েছি। প্রত্যেকটা আবেদন যাচাইয়ের কাজ চলছে এবং যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী 10ই আগস্ট দুপুর 2টোয় আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় এ বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন কারা পাবেন না বিশদে বলবো সেখানে। আর কি বলা রয়েছে এই প্রতিবেদনে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 10ই জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তাদের যাচাই প্রক্রিয়া 17ই আগস্টের মধ্যে শেষ করা হবে। তাই 17 তারিখের পর তারা টাকা পেয়ে যাবেন। কিন্তু 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের টাকা দিতে আরও সময় লাগবে। অর্থাৎ 10ই জুলাইয়ের পর যে সমস্ত মহিলারা এখানে আবেদন করেছেন তাদের টাকা পেতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে। সাথে আর কি বলা হচ্ছে, কারণ হিসাবে এখানে দেখিয়েছেন তাদের আবেদনপত্র যাচাইয়ের প্রক্রিয়া এই সময়ের মধ্যে শেষ হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাই, আমরা এ মাসের 17ই আগস্ট থেকে ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাবো। কারা বিবেচিত হবেন সম্পূর্ণ মানদণ্ড আগামী 10 তারিখ সাংবাদিক বৈঠক করে আমরা বলে দেব। 17 তারিখ অ্যাকাউন্টে অর্থ যাবে। বিজেপির সংকল্পপত্র মেনে সব নিয়ম মেনে এই টাকা দেওয়া হবে। এই প্রকল্প চালাতে গেলে যে ন্যূনতম অর্থনৈতিক প্রক্রিয়া মানতে হয় সেটা মানা হবে এবং 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই টাকা পাবেন। আর কি বলা রয়েছে, এখানে আরও বলা আছে যে, তবে শুধু এ মাসের জন্যই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে 17 তারিখ হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রতিটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে টাকা ততদিনই পাওয়া যাবে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিচ্ছু কারণ নেই, তাই মনে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি অভিযোগ করেন অনেকেই এই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজ মাধ্যমে ছড়াচ্ছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে এবং পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাই জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা নজর রাখছি, যোগ্যরা নিশ্চয়ই টাকা পাবে। যারা ভুয়ো পোস্ট করছেন তাদের কেউই বিজেপিকে ভোট দেননি। বিজেপি এই রাজ্যে আগামী 100 বছর ক্ষমতায় থাকবে। এবং নূর আলম ও মেহবুব নামের দুজন ব্যক্তির কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেন তিনি অভিযোগ করেন তারা মহিলাদের দিয়ে কথা বলিয়ে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন। এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের। আর কি বলা রয়েছে এ প্রসঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে অনিয়মের হিসাব তিনি দেন। তিনি জানান 2021 সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় প্রায় 1.5 কোটি মানুষকে 500 টাকা করে দেওয়া হয়েছিল। তারপর কয়েক মাস টাকা দেওয়া বন্ধ ছিল। 2022 সালের এপ্রিল মাসে ফের টাকা দেওয়া শুরু হয়। ফেব্রুয়ারি ও মার্চের টাকা একেবারে দেওয়া হয় 21,84,000 জনকে। এরপর আবার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। মে জুন মাসের টাকা একেবারে দেওয়া হয় জুলাইতে। 3.77 লক্ষ জনকে এই টাকা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাই এই সমস্ত হিসাব আমাদের হাতে আছে, আমরা এভাবে কাজ করি না, এটা সরকারি টাকা। জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমরা আবেদন নিয়েছি। অফলাইনের আবেদনগুলি পোর্টালে আপলোড করা হচ্ছে এবং তার যাচাইয়ের কাজ চলছে। তো এই ছিল প্রতিবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটা যদি একটু আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই গুরুত্বপূর্ণ আপডেটটা এখনও পর্যন্ত যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি তাদেরকে শেয়ার করে দিবেন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটা পেয়ে নিশ্চিন্ত হতে পারে যে কবে তাদের টাকা অ্যাকাউন্টে আসবে। আর আবারও বলবো, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।